হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন পরে আজকে ছাদে আসলাম। হ্যাঁ, বিয়ের প্যান্ডেল হয়েছিল এখানেও। তো ছাদটা একটু নোংরা হয়ে রয়েছে, খুবই নোংরা হয়ে রয়েছে। বাঁশ টাশগুলো পড়ে রয়েছে এদিকটা। তাও বাবু কিছুটা পরিষ্কার করেছে, বলো। কিছুটা পরিষ্কার করেছে কয়েকদিন ধরে। আমি তো একদিন ছাদে আসার সময় পাইনি, এদিকে পাতা টাতা পড়ে। ট্যাঙ্কিটাও পরিষ্কার করাতে হবে, ট্যাঙ্কিটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, ভেতরটা ভেতরে একটু ময়লা হয়ে গেছে। যে এত সুন্দর ওয়েদার বলেই আমরা আসলাম নাকি। আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে। এই যে জামা কাপড় সব, এই যে মেলা ছিল, মাঝখানে একবার বৃষ্টিও এসেছিল। বৃষ্টির জন্য তখন জামা কাপড়গুলো তোলা হয়েছে, আর পরে আবার বৃষ্টিটা কমে যাওয়ার পর দেখি রোদ বেরিয়েছে, এর জন্য আবার এসে মেলে দিয়ে গেছিলাম। তো এখন এই সন্ধ্যা হয়ে আসছে, তার জন্য জামা কাপড়গুলো তোলা হচ্ছে। দেখো এদিকের ভিউটা দেখাই, বৃষ্টির পরে এদিকে খুবই সুন্দর সুন্দর লাগছে একদম। ভিউটা দেখো, দারুণ লাগছে। আমাদের ঘর বাড়ি থেকে এটা খুব সুন্দর ভিউ। ক্যামেরায় আসলে বোঝা যায় না যতটা আমি চোখের সুন্দর দেখছি, তাই না? দেখো মনে হচ্ছে যে জঙ্গল, কিন্তু আদেও না, আসলে এটা বাগান, বলো। আমাদের আর একটা ভিডিও আসছে সুন্দর, তাই তো? সাসপেন্স থাকলো। আসো এদিকটা আসো, দেখাই আমার ছাদ বাগানের গাছগুলোর অবস্থা খুব বাজে। ঠিক আছে, কত যত্ন করতো আমার বর। একদম যত্ন করা হয়নি, বিয়ের আগে থেকে সময় পাইনি একদমই। তো এদিকে গাছগুলো দেখো, এগুলো নষ্ট হয়ে গেছে। এখানে অনেকগুলো গাঁদা ফুল গাছের চারা ছিল, বড় বড়, একদম ঝাঁকড়া হয়ে গেছিল, কিন্তু এখানে যত্ন না নেওয়ার কারণে এখানে সব একদম শুকিয়ে গেছে। জল পড়েনি, পরে আবার বেশি জল বৃষ্টি হয়েছে, পচে গেছে গাছগুলো। এইখানেও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এইখানে এই গাঁদা গাছের চারাগুলো বসিয়েছিলাম, এগুলো লম্বা লম্বা হয়ে গেছে, এগুলো কাটিং করতে হবে, কাটিং করে নতুন চারা করতে হবে। দেখি এদিকে আসুন, এদিকে রয়েছে একটা বাগান বিলাস গাছ, এটা ফুল হয়ে ঝরে গেছে কদিন আগেই, যত্ন না নেওয়ার কারণে। তো যত্ন নিলে আবার এটাতে ফুল চলে আসবে। গোড়ায় একদম ঘাসে ভর্তি হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে এদিকটায়, প্রত্যেকটা টবেতে ঘাস হয়েছে। এদিকে দেখাও, এদিকে হচ্ছে তোমার, এখানে রয়েছে একটা বুদ্ধজুই, এখানে ফুল ফুটেছে। গাছটা আরও অনেক বড় ছিল, যেহেতু যত্ন না নেওয়ার কারণে তাও সুন্দর লাগছে এখান ফুলগুলো। থেকে গোড়া থেকে গাছটা পচে গেছে হবে, আর ঘাসও হয়েছে প্রচণ্ড। এখানে একটা রয়েছে টাইম ফুল, যেটাকে পর্তুলোকা বলে। ঠিক আছে, আর এদিকে লেবু গাছগুলো, দুটো লেবু গাছ রয়েছে, এইগুলো তো গোড়ায় ঘাসে ভর্তি হয়ে গেছে সব। দেখি এর মধ্যেই আমি সময় পেলে কাল বা পরশু আমি কিছুদিন পরে আমাদের এই ছাদটাই চেঞ্জ হয়ে যাবে, তাই তো? ফুলে ফুলে আবার যত্ন নিতে শুরু করবো, আবার বাগানকে ছাদ বাগানটা আবার ভরে যাবে। আগের ছবি তো তোমাদেরকে দেখাতে পারছি না, আগে একদম ফুলে ভর্তি ছিল ছাদটা। এখন তো এই কয়েকটা টব এখানে রয়েছে, বাদ বাকি টবগুলো সব নিচে নামানো, যেহেতু প্যান্ডেল করা হয়েছিল এই জন্য টবগুলো সব নিচে নামানো হয়েছে। তো আবার শুরু করে দেবো আমার পরিচর্যা গাছের। তো দেখতে থাকো, আস্তে আস্তে ছাদ বাগানটা আবার ভরে যাবে। তো এই গাছটাও বেশ ভালো লাগছে, দেখো। এটা একটা আম গাছ, আম হয়েছিল এটাতে। এই গাছটা বেশ, আমাদের এখানে গাছ আর গাছ, তাই না? হ্যাঁ, গাছ আছে অনেক। এই যে গাছ, পেছনে একটা কাঁঠাল গাছ রয়েছে, এখানে একটা আম গাছ রয়েছে, এই গাছটা তো ভালো আম হয়। এই যে আমাদের আম গাছ হয়েছিল এবার, এইখানে একদম অনেক আম ধরেছিল, এখানে ভর্তি হয়েছিল আম। ঠিক আছে, তো ঠিক আছে, দেখতে থাকো। আজকের জন্য টাটা।